হ্যালো এভরিওয়ান, সো ওয়েলকাম টু আওয়ার নেক্সট লেকচার। এখন আমরা যে অঙ্কটা নিয়েছি সেটা হচ্ছে 11.2 এর উদাহরণ 13। দেখো এখানে কোশ্চেনটা হচ্ছে একটি ত্রিভুজের তিনটি শীর্ষ A13, B51 এবং C3R এর ক্ষেত্রফল 4 বর্গ একক হলে আর এর সম্ভাব্য মানসমূহ নির্ণয় করো। প্রথম বিষয় হচ্ছে এখানে ক্ষেত্রফল আমি জানি 4 বর্গ একক, কিন্তু সমস্যা হচ্ছে আমাকে যে বলছে ক্ষেত্রফল 4 বর্গ একক, এখানে কোথাও তো বলে না এই বিন্দুগুলা ঘড়ির কাঁটার দিকে নিছে না বিপরীত দিকে নিছে। ঠিক আছে, তো এইখানে একটা বিষয় হচ্ছে এই কোশ্চেনের ক্ষেত্রে যখন দেখবা যে বিন্দুর মধ্যে কোনো একটা কিছু ভেরিয়েবল থাকবে, তখন যখন আমরা ডিটারমিনেন্টের চিহ্নটা তুলব, অপোজিট পাশে যদি সংখ্যা থাকে সেই সংখ্যায় প্লাস মাইনাস উভয় চিহ্ন দিব। তো আপাতত আমরা ধরে নিচ্ছি যে এই বিন্দুগুলা এ বি সি এই সিকোয়েন্সেই যাবে। ঠিক আছে, এছাড়া তো আমার পক্ষে বোঝা সম্ভব না সি কই আছে, কারণ আলটিমেটলি সি হয় পড়বে সাইডে, না হলে পড়বে না। সাপোজ এ এইখানে বি এইখানে, তাহলে এ আর বি তো ফিক্স হয়ে গেল। এবার সি যদি এই দিকে হয় তাহলে আমি বলতে পারবো আমি অ্যান্টি ক্লকওয়াইজ গেছি, আর যদি সি এই দিকে হইতো তাহলে আমরা হয়তো ক্লকওয়াইজ। তো আমি তো জানি না আর এর ভ্যালু কত, তো আমার টার্গেটই আর বের করা। তো আমরা অবশ্য এইবার ম্যাথটা স্টার্ট করি। তো এটার যে সলিউশন স্টার্ট হবে, ফার্স্টে আমরা লিখে দেই যে দেওয়া আছে হচ্ছে a is equals to 1 3, b is equals to 5 1 and c is equals to 3r। এবার খেয়াল করো ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল, তো আমরা জানি যে অতএব ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল। তো ক্ষেত্রফলের ফর্মুলা অনুসারে ফার্স্টে হাফ, প্রথম পয়েন্টটা সবার আগে 1 3, তারপরে দ্বিতীয় পয়েন্টটা, তারপরে আবার তৃতীয় পয়েন্টটা, এবং তারপরে প্রথম পয়েন্টটাকে আরেকবার লাস্টে লিখবো। এবার রুলস অনুসারে জানো উপর থেকে নিচে গুণ হলে পজিটিভ, তাহলে 1 ইন্টু 1 দ্যাট মিনস হচ্ছে প্লাসের 1, তারপর হচ্ছে 5 ইন্টু আর তার মানে হচ্ছে প্লাসের 5r, তারপর হচ্ছে 3 ইন্টু 3 প্লাসের 9। এবার নিচে থেকে উপরে এলে মাইনাস হবে, 3 আর 5 গুণ দিলে 15, 3 আর 1 গুণ দিলে 3, আর 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 1 এদেরকে গুণ দিচ্ছি তাইলে আর, এইটুক আসলো। এবার এখানে যদি কাটাকাটি করো হাফ তো হাফের মতো। আচ্ছা, এইখানে একটা ভুল হয়েছে, এই যে ফার্স্ট ব্র্যাকেট সেটা দেওয়াটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট না, কারণ আর এর ভ্যালু তো আমি জানি না। তো এই অঙ্কটার ক্ষেত্রে এইখানে যে ডিটারমিনেন্টের চিহ্নটা আছে এইখানেও সেম চিহ্নটা ক্যারি করবে, কারণ যতক্ষণ পর্যন্ত আমি আর এর মান না জানি আমি এখান থেকে এই ডিটারমিনেন্ট চিহ্ন তুলতে পারবো না। তাহলে 9 আর 1 10, 10 আর 3 কত, কাটার পরে সরি 5 কত আছে, এখানে 15 আছে। সো 9 আর 1 10, তাহলে এখানে আছে 5 আর এখানে আছে 3, তাহলে আছে হচ্ছে মাইনাসের 8, আর সামনে আছে হচ্ছে 5 থেকে একটা কমবে তাহলে 4 আর, তাহলে এটা হচ্ছে এখানে ফাইনাল আসলো। ঠিক আছে, ইকুয়ালস টু হাফ অফ 4 আর মাইনাস 8। এখন আমাদের প্রশ্ন মতে এই যে ক্ষেত্রফলটা পাইছি হাফ অফ 4 আর মাইনাসের 8, এটাই বেসিক্যালি 4 ইউনিট, তাহলে হাফের 2টাকে ওইদিকে পাঠাই দাও, তাহলে আমরা কি পাবো 4 আর মাইনাস 8 ইজ ইকুয়ালস টু 4 টাইমস 2 কত 8। এইবার হচ্ছে আমাদের অ্যাকচুয়াল অঙ্ক স্টার্ট হয়েছে। এবার এইখান থেকে আমরা জানি যে এই যে চিহ্নটা আছে ডিটারমিনেন্টের চিহ্ন, অনেকে এটাকে অ্যাবসলিউট ভ্যালু বলি বা বলে, তো এইখান থেকে হচ্ছে এই চিহ্নটাকে যদি তুলে দেই তাহলে অন্য পাশে প্লাস মাইনাস দেওয়া লাগে। তো এখানে আসবে হচ্ছে 4 আর মাইনাস 8, এটা ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস 8। এইখানে প্লাস মাইনাস না দিলে তোমার অ্যান্সার কম আসবে, এটা খুব ইম্পর্টেন্ট লাইন। ঠিক আছে, এবার এটাকে সলভ করো একবার প্লাস একবার মাইনাসের জন্য, তাহলে এটার সলিউশন আমরা স্টার্ট করতেছি। একবার হচ্ছে হয় 4 আর মাইনাস 8 হবে হচ্ছে প্লাসের 8, অথবা মাইনাসের 8। ঠিক আছে, এবার এটাকে সলভ করে দাও, এই আর কে ওইদিকে 8কে এইদিকে পাঠাই দাও, তাহলে হচ্ছে 4 আর ইজ ইকুয়ালস টু 8 প্লাস 8 হবে 16। তাহলে 4 আর যদি 16 হয় তাহলে আর এর ভ্যালু কত, 16কে 4 দিয়ে ভাগ দিয়ে দাও, তার মানে হবে 4। আর এইখান থেকে 8 ওইদিকে চাইলে প্লাসের 8 হবে, তাহলে 4 আর ইজ ইকুয়ালস টু অলরেডি মাইনাসের 8 আছে, তারপর একটা প্লাসের 8, তাহলে মাইনাস আর প্লাস মিলে তো 0। এখন 4 দিয়ে 0কে যদি ভাগ দেই 0 তো আর চেঞ্জ হবে না, তাহলে আলটিমেটলি আর এর ভ্যালু কত আসবে 0। তাহলে আর এর এখানে দুইটা পসিবল ভ্যালু আছে, তার মানে আর ইকুয়ালস টু 0 অথবা 4, এখানে আমরা দুইটা ভ্যালু পাবো। তো আমি ছোটটা আগে লিখছি, বড়টা পরে লিখছি, আশা করি বুঝাতে পারছি। আচ্ছা, এটা আমি যেভাবে করছি হুবহু এইভাবে করবা, এবং এই লাইনটা করতে ভুল করো না। ঠিক আছে, এবং এই অ্যাবসলিউট ভ্যালু এই পর্যন্ত কন্টিনিউ হবে, যখন তুলবা তারপরে ওই পাশে সংখ্যায় প্লাস মাইনাস দিয়ে দিবে,
আর না হলে পরীক্ষা যদি বলতো শুধু এবিসির ক্ষেত্রফল কত, আমি এই লাইন পর্যন্ত লিখে দিয়ে চলে আসতাম, আমি ব্র্যাকেট তুললে ফার্স্ট ব্র্যাকেট দিব না। নেক্সট এই কোয়েশ্চেনটা দেখো, অনুশীলনের 10 নাম্বার, উদাহরণ 13 পরে। এখন এখানে দেখো বলছে একটি চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দু এ বি সি আর ডি, এইখানে একটা পি দিয়ে দিছে, এবং এরপরে কি বলছে এগুলা কিভাবে নিছি, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তার মানে এই অঙ্কটা ভালো আছে। এখানে একটা জিনিস আমাকে শিওর করে দিছে, এবিসিডি বিন্দুগুলা ঘড়ির কাঁটার বিপরীত দিকে আছে, তার মানে আমার এই যে যখন এই যে আমার নির্ণায়কের যে চিহ্নটা আছে ডিটারমিনেন্টে, সেটা যখন তুলবো আমাকে আর মাইনাস নিয়ে চিন্তা করা লাগবে না, আমি অলওয়েজ প্লাস দিতে পারবো শিওরভাবে, কারণ আমি জানি আমি ঘড়ির কাঁটার বিপরীতে নিছি। এইখানে কোথাও কিন্তু বলে নাই ঘড়ির কাঁটার দিকে বিপরীতে কোনো কিছু, বলছে এই কোয়েশ্চেনটায় 13 নম্বরে বলে নাই, শুধু সেই কারণে এই জায়গায় প্লাস মাইনাস তুলতে হয়েছে, এই চিহ্নটাকে তুলে দিয়ে একটা প্লাস মাইনাস দিছি। আর এইখানে যেহেতু বলেই দিছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে এইখানে যখন ডিটারমিনেন্টের চিহ্ন তুলবো আর নেগেটিভ দিতে পারবো না, এখানে শুধু পজিটিভ দিব। আর যদি এই সেম কোয়েশ্চেনে বিপরীত না লিখে বিপরীতটা খালি না থাকতো, যদি বলতো ঘড়ির কাঁটার দিকে আবর্তিত, তাহলে আমরা যখন ডিটারমিনেন্ট তুলতাম তখন একটা নেগেটিভ চিহ্ন দেওয়া লাগতো। আশা করি সবটা কনসেপ্ট বুঝাইতে পারছি। এবং এরপরে আবার কি বলছে, এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল বলা উচিত, তো বলছে এর ক্ষেত্রফল হচ্ছে এবিসি এর ক্ষেত্রফলের দ্বিগুণ। তাহলে আগের অঙ্কটাই সেম, বেসিক্যালি আগের অঙ্কটায় বলে দিছিল ক্ষেত্রফল 4 একক ত্রিভুজের, এইখানে বলছে এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল কিছু একটা হবে, এখন সেই কিছু একটা কত, এবিসি এর ক্ষেত্রফলের দ্বিগুণ, তাহলে আগে এবিসি এর ক্ষেত্রফল বের করা লাগবে। তো আমরা সলিউশন স্টার্ট করে দেই। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল যেটা বলতে চাচ্ছিলাম এর ক্ষেত্রফল তাহলে এ বি সি ডি যেহেতু এন্টি ক্লকওয়াইজ আছে, তাহলে এ বি সি সিকোয়েন্সিয়ালি এন্টি ক্লকওয়াইজে আছে, তাহলে এর আগে লিখে দিলাম, তারপরে বি এর কোঅর্ডিনেট লিখে দিলাম, তারপরে সি এর কোঅর্ডিনেট লিখে দিলাম, এবং লাস্টে এর কোঅর্ডিনেট আরেকবার লিখতে হবে। তো এটাকে যদি সলভ করো অ্যান্সার কত আসবে, হাফ তো হাফ, 3 আর 2 গুণ হবে 6, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে, তাহলে প্লাসের 4, 6 আর 4, 4 6 হচ্ছে 24। এবার হচ্ছে নিচের থেকে মাইনাস করা লাগবে, 4 4 গুণ হয়ে 16 এবং মাইনাসে 16, তাহলে মাইনাস হওয়ার কারণে প্লাসে 16, তারপরে 6 দুগুণে 12, তারপরে 3 একে 3, তাহলে আবার একটা মাইনাস মাইনাস মিলে প্লাসে 3। তো যদি আমরা কাটাকাটি করি এখানে মাইনাসে 12 আছে, তাইলে সময় নষ্ট করে লাভ নাই, 6 আর 4 হচ্ছে 10, 10 আর 24 হচ্ছে 34, 34 34 আর 4 হচ্ছে 38, 38 আর 3 হচ্ছে 39, 40 41। তার মানে এখানে এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 41/2। তাইলে অবশ্যই আমি বলতে পারি এ বি সি ডি এর ক্ষেত্রফল এটার যে ক্ষেত্রফল সেটা কি বলছে, টুয়াইস অফ ত্রিভুজ এবিসি এর না, তাহলে এবিসির ক্ষেত্রফলকে যদি এখন আমরা 2 দিয়ে গুণ দিই, তাহলে আমরা জানি আমার অ্যান্সার কত আসবে, সংখ্যায় চলে আসলো 41, তাহলে 41 বর্গ একক। এখানেও লিখে দাও বর্গ একক। ইভেন লাস্ট ম্যাটটায় তুমি যদি একটু খেয়াল করো, এইখানেও আসলে বর্গ একক লেখা উচিত ছিল, সো বর্গ একক। ঠিক আছে, ওকে ফাইন, এখানেও আমরা লিখে দিই একটা বর্গ একক। ওকে, শেষ। এইবার আমরা আমাদের অঙ্ক স্টার্ট করতে পারি। আবার এ বি সি ডি এর ক্ষেত্রফল যদি আমরা সূত্র অনুসারে করতাম, তাহলে আমরা কত পাইতাম, হাফ তো থাকতো প্রথম পয়েন্ট এ বি সি, তাইলে সেমি হইতো 3 4 -4 2 6 -1 3 4, তারপরে হচ্ছে মাইনাসের 4 এর 2, তারপর হচ্ছে 6 এ -1 এবং লাস্টেরটা হচ্ছে পিতে 3, এবং আমরা জানি একটা রিপিটেশন করা লাগে, তাহলে লাস্টে আরেকবার 3 তে 4, তারপরে বর্গ একক। এখানে কিন্তু আমরা এই যে ডিটারমিনেন্টের চিহ্ন এটা উঠাবো না, কারণ এখানে একটা আননোন ভেরিয়েবল পি আছে। 3 দুগুণে 6, 4 একে 4, 3 6 18, 4টা পি, প্লাসের 16 মাইনাসের 12 প্লাসের পি মাইনাসের 9। বাঁকা হয়ে যাচ্ছে লাইনটা আনফরচুনেটলি, এটাও কিন্তু স্ট্রেট লাইন, হ্যাঁ সোজা লাইনটা এই হইল। ঠিক আছে, ওকে ফাইন।
এবার যোগ বিয়োগ করে ফেলি আমরা। যোগ বিয়োগ করলে কি আসবে? 4টা আর একটা মিলে 5টা পি, তাহলে হাফকে হাফের মতো রাখি, সামনে লিখে দিই 5টা পি। 6 আর 4 10, 10 12, তাহলে হচ্ছে মাইনাসের 2, তাহলে প্লাসের 14 আছে, প্লাসের 14 আবার মাইনাসের 9, তাহলে আছে হচ্ছে প্লাসের 5, প্লাসের 5 আর 18 হচ্ছে 18 আর 5 হচ্ছে মিলে 23, তাহলে এত বর্গ একক। তো আমাদের প্রশ্ন মতে এই যে সংখ্যাটা পাইছে এই সংখ্যাটাই হবে যে 41, তাহলে প্রশ্ন মতো হচ্ছে হাফ অফ 5p প্লাস 23 ইজ ইকুয়ালস টু 41। সো তারপরে এই যে নিচের 2 এটাকে আগে ওইদিকে পাঠিয়ে দিই, তাহলে এখানে 5p প্লাস 23 ইজ ইকুয়ালস টু 41 টাইমস 2, দ্যাট মিনস হচ্ছে 82 হবে। এবার এটাকে যদি এখন আমরা তুলে দিই 5p প্লাস 23, এইখানে শুধু প্লাসের 82 হবে। তো আমরা শুধু প্লাস হলে আর কখনো প্লাস লিখি না, তাই এখানে প্লাস লাগবে না। এবার 23 এই দিকে পাঠাই দাও, তাহলে 5p ইজ ইকুয়ালস টু 82 মাইনাস 23, তাহলে এখানে কি থাকবে 9, তারপরে হচ্ছে 5, 5p ইজ ইকুয়ালস টু 59, তাহলে এখানে p এর ভ্যালু কত হবে? p এর ভ্যালু হবে 59/5। ঠিক আছে, সরি 5 কেন লিখছি, এখানে p হইতো। এরকম পচা পচা অ্যান্সার কে আসে? আমার একটু ডাউট হচ্ছে, আসো আমরা একটু ভেরিফাই করে আসি। 59/5 হতে পারে। এটা কত নাম্বার? 10 নাম্বার। দেখি আমরা অ্যান্সারে কি আছে। 11.2 এর, হ্যাঁ ঠিক আছে, এরকমই পচাই অ্যান্সার, আমাদের কিছু করার নেই। এবার আসো এই চ্যাপ্টারের এরপরের যে অঙ্কটা আছে সেই দিকে যাই। এই 4টা বিন্দু দেওয়া আছে, বলছে এই চতুর্ভুজের ক্ষেত্রফল কত। 4 নাম্বার অনুশীলনের। ঠিক আছে, চতুর্ভুজ তো বুঝছো, 4টা বিন্দু দিয়ে দিছে। এখন এইখানে না ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ বুঝতে পারাটার মধ্যে ঝামেলাটা হয়, বাট প্র্যাকটিক্যালি তোমার জন্য এটা অনেক ইজি। তুমি এইভাবে চিন্তা করবা, এ রে মনে মনে একটা সংখ্যা ধরো, যে কোনো একটা সংখ্যা। তুমি ধরো এ হচ্ছে 2, সবটা অঙ্কর জন্য 2, তাহলে তোমার কাছে এখন পয়েন্টগুলো কি কি হয়েছে? তোমার কাছে একটা পয়েন্ট হয়ে গেছে হচ্ছে মাইনাসের 2-তে 0, একটা হচ্ছে 0-তে -2, একটা হচ্ছে 2-তে 0, আর একটা হচ্ছে 0-তে 2। ঠিক আছে, তাহলে আমরা আসো আমরা এই 4টা পয়েন্ট একটু ইমাজিন করি কই হবে। তো এক্সিসে -2-তে 0, প্রথম পয়েন্টটা এইখানে এক্স প্রাইম এক্সিসে পড়বে 1 2 ঘর আইসা। বি হচ্ছে 0-তে -2, তাহলে 0 -1 -2, বি হচ্ছে এইখানে পড়বে। সি হচ্ছে 2-তে 0 1 2, তাহলে 2-তে 0 এইখানে এসে সি পড়বে, এবং ডি হচ্ছে 0-তে 2 1 2, তাহলে এইখানে এসে ডি পড়বে। তো খেয়াল করে দেখো তো, এ থেকে বি আসলে, বি থেকে সি গেলে, সি থেকে ডি গেলে এন্টি ক্লকওয়াইজ অর্ডারেই দেওয়া আছে। তাহলে এ বি সি ডি এই অর্ডারে খালি এরিয়া লেখার ফর্মুলা হয় যে হাফের পরে এ, তারপরে হচ্ছে বি, তারপর হচ্ছে সি, তারপর হচ্ছে ডি, এইভাবে বসাই দিয়ে এবং লাস্টে আবার এ আরেকবার লিখে নিব, তারপর হচ্ছে এটাকে ক্লোজ করে গুণ করব। তারপর যা থাকবে সেটা অ্যাবসোলুট ভ্যালুর ভিতরে যদি স্কয়ার সহ থাকে মানে ডিটারমিনেন্ট চিহ্নটার ভিতরে, তাহলে তেমন করে রাখা দিবা খালি। ঠিক আছে, আচ্ছা এবার আমরা অঙ্ক করবো এখান থেকে 6 আর 7 নাম্বারটা। 6 দেখো কি বলছে। বলছে 3টি বিন্দু স্থানাঙ্ক এত 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 এ বি ইকুয়ালস টু বিসি হলে এর সম্ভাব্য মানসমূহ নির্ণয় করো এবং এর মানের সাহায্যে যে ত্রিভুজ গঠিত তার ক্ষেত্রফল। আমি এর মান পর্যন্ত বের করে দেই, তারপরে এর মানের জন্য যে ত্রিভুজ হবে সেটা তুমি পারবা। আশা করি ওইটা আমার করা লাগবে না। ঠিক আছে, তো আমি একটু পজ করে নিই। সো আমরা আবার চলে আসলাম, আমরা যে অঙ্কটা করতে চাচ্ছিলাম 6 নাম্বার কোশ্চেনটা নিয়ে আসলাম এখানে। তো দেখো এখানে 3টা পয়েন্ট দিয়ে দিছে, বলছে এ বি যা ডিস্টেন্স, বিসি সেম ডিস্টেন্স। তো আমরা এখানে সলিউশন আগে স্টার্ট করি লেখা। সো দেওয়া আছে এ ইকুয়ালস টু -2-তে 1, বি হচ্ছে 10-6, আর সি হচ্ছে এতে -6। কারে কারে বের করা লাগবে? এ বি আর বি সি। এখন এ বি কত আর বি সি কত আমরা সেদিকে যাই। -2-তে 1, 10-6, আর হচ্ছে এতে -6, তাহলে এ আর বি, তাহলে 10 - -2 আসবে, তাহলে 10 + 2 হোল স্কোয়ার আসবে, প্লাস 6 - 1 হোল স্কোয়ার আসবে।
তো 10+2 কত 12, 12 স্কোয়ার কত 144, আর এরপরে কত আছে 144, আর 6 - 1 মানে হচ্ছে 5, 5 এর স্কোয়ার হচ্ছে 25। এটা আমরা ক্যালকুলেটারে করি সময় নষ্ট না করে। 144 + 25 13। সো এটার অ্যান্সার হচ্ছে 13। এবার আমরা বিসি বের করবো, তাহলে সি আর বি, তাহলে এইখানে আসবে হচ্ছে এ মাইনাসের 10 হোল স্কোয়ার, আর এখানে আসবে -6 তারপরে হোল স্কোয়ার। তো এ মাইনাসের 10 হোল স্কোয়ার এটাকে রাইখা দিই অ্যাজ ইট ইজ। এখন -6 মিলে কত প্লাসের 6, আর প্লাসের 6-এর মতোই চিন্তা করতে পারি, তাহলে ওভারঅল হয়ে যাবে -12। ঠিক আছে, তো -12 যদি হয় তারা যদি হোল স্কোয়ার করি তাহলেও আসলে কত আসবে 144 আসবে। তো এটাকে এই পর্যন্ত আমরা রেখে দিই। এবার কোশ্চেন অনুসারে এই দুইটা জিনিস এক, তাহলে প্রশ্ন মতে এবি ইজ ইকুয়ালস টু বিসি, তার মানে কি দাঁড়াচ্ছে 13 ইজ ইকুয়ালস টু রুটের ভিতরে এ মাইনাসের 10 হোল স্কোয়ার প্লাস 144। তাহলে উভয় পক্ষে বর্গ করে দাও, তাহলে 13 এর বর্গ করলে কি আসবে 169 আসবে, সরি 169, আর এইখানে থাকবে হচ্ছে এ মাইনাস 10 হোল স্কোয়ার প্লাস 144। তাহলে 144কে এইদিকে পাঠিয়ে দাও, তাহলে এখানে কি আসবে 169 মাইনাস 144 সমান হচ্ছে এ মাইনাসের 10 হোল স্কোয়ার। এইটার থেকে এটা বাদ দিলে কত থাকবে 25, তাহলে এখানে কি থাকলো এ মাইনাস 10 হোল স্কোয়ার। তুমি চাইলে এরকমও চিন্তা করতে পারো না, এ মাইনাস 10 হোল স্কোয়ার সমান 25। এবার বোথ সাইডকে রুট করা লাগবে, তাহলে এ মাইনাসের 10 সমান কি আসবে প্লাস অথবা মাইনাসের 5, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এবার হয় অথবা করা লাগবে, হয় এ মাইনাসের 10 হচ্ছে প্লাসের 5, অথবা হবে এ মাইনাসের 10 হবে মাইনাসের 5। এবার এইখান থেকে 10 যদি ওই দিকে যায় তাহলে এ ইকুয়ালস টু 10 + 5, তার মানে হচ্ছে 15। আর এইখান থেকে -10 ওইদিকে যায় +10, আবার আছে একটা -5, তাহলে আলটিমেটলি এর ভ্যালু কত আসলো 5। তাহলে এখন আমরা দুইটা পয়েন্ট পাইছি, তাহলে আমরা লিখি অতএব a = 15 হলে c = কত হবে, পয়েন্টটা কি ছিল a তে -6, তাহলে হবে c = 15 - 6। এবং a = 5 হলে তখনকার সময় c হচ্ছে 5 এ -6। তো আমরা পাই ফেললাম, এর মান পাইলাম। এবার এর মানের জন্য যে ত্রিভুজ গঠিত হয়, তার মানে একবার সি এটা ধরবা আর একবার সি ওটা ধরবা, তার ক্ষেত্রফল চাইছে না, হ্যাঁ এর ক্ষেত্রফল নির্ণয় করো। এখন ক্ষেত্রফল তুমি তাড়াতাড়ি করতে পারবা। তো যখন সি ইকুয়ালস টু 15, -6, তখন ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, আমি একটু হেল্প করতেছি, এ বি সি কীরকম হবে দেখি। তো আমার 15 এ -6 আসছে, এ কত -2 তে +1, বি কত 10 এ 6, আর সি কত 15 এ -6, তাহলে 10 এর পরে 15 এ -6, তাহলে এ এইখানে, বি এইখানে, সি হচ্ছে এইখানে 15 - 6 হলে। তাহলে দেখো এ থেকে বি হয়ে যদি সিতে আসি তাহলে এটা ক্লকওয়াইজ হবে, তাহলে আমার শুরু করা লাগবে এ তে, আসতে হবে ফার্স্টে সি পয়েন্টে, তারপরে আসতে হবে বি পয়েন্টে। তাহলে আমরা এ সি বি এই সিকোয়েন্সে পয়েন্ট নেওয়া লাগবে যখন সি এর ভ্যালু হচ্ছে 15 এ -6, তখন তাহলে আমরা হাফ তো অ্যাজ ইট ইজ লিখবো। তাহলে ফার্স্টে এ, তারপরে সি এরটা, তারপরে বি এরটা, এবং লাস্টে এ এরটা লিখে দিবা। তাহলে আমার এ কত ছিল -21, কি ছিল, হ্যাঁ -21 10 6, তাহলে হচ্ছে -2 তে 1, আর সি পাইতেছে হচ্ছে 15 তে -6, তারপর হচ্ছে 10 এ 6, আর একবার হচ্ছে -2 তে 1। এরপর হিসাব তো তুমি করতেই পারবা। আবার আমরা যাই, যখন সি ইজ ইকুয়ালস টু হচ্ছে 6 না 5, 5 ছিল, 5 এ -6 ছিল আরেকটা, তাহলে তখনকার সময় কি হবে 5 এ -6। তাহলে দেখো এখন এটা তো কেস 1 চলে গেল, এবার কেস 2 এর ক্ষেত্রে ইমাজিন করি, এখন তো আর সি এইখানে নাই, এখন এ আর বি এর তো পজিশন চেঞ্জ হয় না, এখন সি কি হয়েছে, এটা ছিল 10 এ 6, তাহলে 5 এ -6, তাহলে 5 এ -6, তাহলে এবারও সি এইখানেই পড়লো। তাহলে এবারও যদি এইভাবেই অর্ডার হয় তাহলে এ সি বি আসবে, তাহলে এখানেও সেম, তাহলে আর এটাতে কিছুই লিখতে হইলো না, তুমি এবার এটার মতো করে কইরা ফেলো, তাইলে তোমার হয়ে যাবে। তো তখন তুমি মান বসাই দিও, দিয়া দেখো যে কত আসে, ঠিক আছে। তো বাকিটা তোমার জন্য হোমওয়ার্কে থাকলো, সংখ্যায় মান বের করা। 7 নম্বরে আসো।
এবিসি বিন্দু তিনটে স্থানাঙ্ক এত এত এত, তারপরে বলছে এবি এর দৈর্ঘ্য এসি এর দৈর্ঘ্যের দ্বিগুণ হলে এর মান নির্ণয় করো এবং এবিসির বৈশিষ্ট্য। এখানে বৈশিষ্ট্য বলতে বেসিক্যালি বুঝাতে চাইতেছে এবিসি কি সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু, সম্মুখীন কি হবে, এরকম প্রপার্টিগুলো যেগুলো আছে সব বলে দিতে। তো প্রথম কথা হচ্ছে এখানে ইনফরমেশনে কি আছে, বলছে হচ্ছে এবি এর দৈর্ঘ্য এসি এর দৈর্ঘ্যের দ্বিগুণ, তার মানে এবি ইজ ইকুয়ালস টু টুয়াইস এসি। এটা হচ্ছে তোমার অঙ্ক করার জন্য মেইন কন্ডিশন। তো আমরা স্টার্ট করে দিই আমাদের অঙ্ক। তো এখানে এ হচ্ছে এ কমা এ প্লাস ওয়ান, বি হচ্ছে -6 মাইনাসের 3, আর সি হচ্ছে 5 মাইনাসের 1। এখন কত হচ্ছে এ বি আর এসি বের করা লাগবে, তো আমরা বের করে নিয়ে আসি। এখন এ বি, তো এইখানে একটু চালাকি করি, দেখো পরের কোঅর্ডিনেটগুলো সবগুলা নেগেটিভ নেগেটিভ না, তাহলে এটা মাইনাস এটা না লিখে প্রথমটা মাইনাস দ্বিতীয়টা করি। মনে করো এ বির লেন্থ না বের করে বিয়ে বের করছে, কারণ আমরা প্রথম দিনই জানতাম এ বি আর বিয়ে করে একই জিনিস। তো আমি -6 মাইনাসের এ এটা না লিখে আমি লিখতেছি এ মাইনাস -6, তার মানে a+6 হবে। বেসিক্যালি আমি লিখছি এ বি, কিন্তু আমি ফর্মুলার জন্য চিন্তা করতেছি বিয়ে, তার মানে পরে কে আছে এ, তাহলে এ থেকে বিয়ের কোঅর্ডিনেট বাদ দিচ্ছি, তাহলে এ -6 করলে কি হবে a+6। এবার এখানে আছে a+1 তারপর -3, তাহলে মাইনাস মাইনাস +3 হবে, তাহলে a+1 +3 তারপরে আছে দুইটাতে হোল স্কয়ার। তুমি যদি এ বি স্টাইলেও করো তখন মাইনাস এসে অনেক কমপ্লেক্সিটি বাড়বে, তো আমি সেগুলো অ্যাভয়েড করে দিলাম। ঠিক আছে, তুমি চাইলে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এরকম দেখতে পারো, পরেরটা থেকে আগেরটারে বাদ দিয়ে স্কোয়ার করলে যে আগেরটা থেকে পরেরটা বাদ দিলে স্কোয়ার করো, তাই আসবে। ঠিক আছে, তো এটাকে আরেকটু যদি সুন্দর করে লিখি তাহলে এখানে থাকবে হচ্ছে a প্লাসের 6 হোল স্কোয়ার প্লাস a প্লাসের 4 হোল স্কোয়ার। ওকে, আচ্ছা, এবার এই যে লেন্থটা পাইলাম এটাকে চাইলে আমরা একটু ছোট করে আনতে পারি। তো এ স্কোয়ার প্লাস 12a প্লাস 36, এ প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার 2ab বি স্কোয়ারের যোগফল, আর এখানে আসবে এ স্কোয়ার প্লাস 8a প্লাস 16। এবার যদি যোগ করো তাহলে এখানে কয়টা এ স্কোয়ার হবে অল টোটাল, দুইটা এ স্কোয়ার, 20টা এ, আর 36 6 6 12 2 হাতে আছে 1, 4 রেখে 5। তাহলে এ বি পাইছে, আরেকটা কারে লাগবে এসি লাগবে। তো এ আর সি এর মধ্যে যদি চাও তাহলে এ থেকে সি রে বাদ দিলেই চলবে, তাহলে এখানেও এসি আমরা লিখলেও আসলে হিসাবের জন্য আমরা করতেছি হচ্ছে সি এর থেকে। ঠিক আছে, তাহলে এ থেকে সি এর কোঅর্ডিনেট গুলারে বাদ দিয়ে দিব, তাহলে এ আছে এ মাইনাসের 5 আর এ +1 তাহলে এখানে আসবে হচ্ছে এ মাইনাসের 5 হোল স্কোয়ার প্লাস এ +1 তার উপরে হোল স্কোয়ার, এবং ওদের উপরে একটা আছে রুট ওভার। এখানে একক লিখে দিও। তো এখানে আমার আরেকবার ভেরিফাই করি, এ মাইনাসের 5 a+1 হ্যাঁ ঠিক আছে। তো এইখানে যেটা আসবে সেটা আসবে হচ্ছে এ মাইনাসের 5 হোল স্কোয়ার প্লাসের a+2 হোল স্কোয়ার। সূত্র অ্যাপ্লাই করলে এ স্কোয়ার মাইনাস 10a প্লাস 25 প্লাস এ স্কোয়ার প্লাস 4a প্লাস 4। তো এখানে যদি হিসাব করি তাহলে এখানে কয়টা হবে, দুইটা এ স্কোয়ার মাইনাসের 6টা এ প্লাসের 29। এবার প্রশ্ন মতে, এই প্রশ্নে কি দিছে, প্রশ্ন মতে এ বি হবে দুইটা এসি এর সমান, তার মানে এ বিতে যা পাইছি সেটা হচ্ছে 2 ইন্টু এসিতে যা পাইছি, এটাই তো ছিল এবি সমান টুয়াইস এসি। তো এবির ভ্যালু কত, টুয়াইস এ স্কোয়ার 20a আর হচ্ছে 52, তাহলে টুয়াইস এ স্কোয়ার 20a আর 52, আর এইখানে হচ্ছে টুয়াইস এ স্কোয়ার -6a প্লাসের হচ্ছে 29। এবার দেখো এইখানেও রুট এইখানেও রুট, তাহলে একটাই উপায় বোথ সাইডকে হোল স্কোয়ার করা, হোল স্কোয়ার করলে এই পাশে রুট চলে যাবে, তাহলে এখানে যা আছে তাই থাকবে, টুয়াইস এ স্কোয়ার প্লাসের 20a প্লাসের 52। এবার এই পাশে যখন হোল স্কোয়ার করছে ফার্স্টে 2 এর স্কোয়ার হবে না, এই 2 এর স্কোয়ার কত হবে 4, আর তারপরে এইটারে হোল স্কোয়ার করলে রুট আর স্কোয়ার কাটা, তাহলে এখন লিখতে পারতাম টুয়াইস এ স্কোয়ার -6a প্লাস 29। ঠিক আছে না? হ্যাঁ, যারা ঠিক বলছো তারা আসলে ভুল কেন, কারণ এই গুণটা বুঝাইতেছে মাত্র এই দুইজন গুণ আছে, কিন্তু হওয়া উচিত কি পুরাটার সাথে গুণ না, তার মানে এখানে একটা ব্র্যাকেট না দিলে তোমার কোনোদিন অঙ্ক হবে না। সো এই ব্র্যাকেটটা খুবই দামি একটা ব্র্যাকেট, না হলে এই 4 শুধু একজন 2 এর পাইবো। ঠিক আছে, তো এবার গুণ দিয়ে দাও, তাহলে কত হবে 8টা এ স্কোয়ার মাইনাস 4 6 24, 24টা এ আর 4 আর 29, আমি পারবো না এখন গুণ দিতে, ধৈর্য হচ্ছে না, 29 গুণ 4
116। এবার সবাই এক পাশে নিয়ে আসি, টোয়াইস এ স্কোয়ার প্লাসের 20a প্লাসের 52 মাইনাসের 8টা এ স্কোয়ার প্লাসের 24টা এ মাইনাসের 116 সমান 0। প্লাসের আছে 2টা, মাইনাসের আছে 8টা, তাহলে থাকবে হচ্ছে মাইনাসের 6টা এ স্কোয়ার, 20টার 24টা যোগ হয়ে হবে হচ্ছে 44টা এ, আর হচ্ছে 52 116 থেকে বিয়োগ করে দেয়, 52 বিয়োগ 116 64। প্রথম টার্মে নেগেটিভ থাকলে দেখতে খারাপ লাগা, সবাই জোড় সংখ্যা, সবাই 2 দিয়ে ভাগ দেওয়া যায়, তাহলে মাইনাসের 2 দিয়ে ভাগ দিয়ে দিলাম, তাহলে মাইনাসের 2 দিয়ে ভাগ দিলে এখানে শুধু 3টা এ স্কোয়ার হবে, এখানে আসবে হচ্ছে 22টা এ, কিন্তু এখন প্লাসটা হয়ে যাবে মাইনাস, আর এখানে আসবে প্লাসের 32। সবাই 2 দিয়ে ভাগ দিলাম, এবং আবার নেগেটিভগুলা দিয়ে ধরো মানে একবারে বলতে পারো -2 দ্বারা ভাগ করে সাইড নোটে লিখে রাখো সবাই, শেষ। ঝামেলা মিটে গেল। এবার এটার উৎপাদক করো, 32 3 32 কত দেখি কি কি আছে। 32 গুণ 3, সরি 96, 96 16 দিয়ে ভাগ যায়, 16 আর 6, এই তো হয়ে গেছে 16 6। আচ্ছা, যদি এইভাবে না পারো তাইলেও একটা উপায় আছে, তুমি হচ্ছে ক্যালকুলেটারে যাবে, যে ইকুয়েশন মোট 5-এ, তারপর এটা একটা দ্বিঘাত সমীকরণ, তাইলে দেখো যে এক্স স্কোয়ার এক্স এ এরকম, তাইলে এখানে কোনটায় আছে 3 নাম্বার অপশনে, সো তুমি তোমার ক্যালকুলেটারে 3 প্রেস করো, তারপর দেখো এ স্কোয়ারের সাথে কত আছে 3, 3 ইকুয়াল দাও, 22 আছে এখানে নেগেটিভ, তাহলে দাও মাইনাসের 22, আর তারপরে কত আছে প্লাসের 32 দিয়ে এইখানে ইকুয়াল প্রেস করো। এক্স এর একটা সলিউশন 16/3, আরেকটা 2। আমরা এবার আমাদের মতো করে, আমি জানি 16 আর 6 আসছে, উৎপাদক করে ফেলছি, তাহলে 3a স্কোয়ার মাইনাস 16a মাইনাসের 6টা এ, তারপরে আছে প্লাসের 32 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এই দুজনের থেকে শুধু একটা এ কমন যাবে, তারপর আসবে 3a মাইনাসের 16, আর এই দুজনের থেকে একটা মাইনাসের 2 কমন নিতে পারি, তারপর আবার আসবে 3a মাইনাস 16। তাহলে দুজনের মধ্য থেকে 3a মাইনাস 16কে কমন নিলে আরও একটা থাকবে হচ্ছে a মাইনাস 2 ইকুয়ালস টু 0। এবার হয় অথবা করা লাগবে, সো হয় 3a মাইনাস 16 ইকুয়ালস টু 0, দ্যাট অ্যাপ্লাইজ 3a ইজ ইকুয়ালস টু 16 বা a ইকুয়ালস টু 16/3, অথবা a মাইনাসের 2 হবে 0, তখন এর ভ্যালু কত হবে 2। তাহলে আমরা এর দুইটা ভ্যালু পায়ে ফেলছি। এবার আমরা ভেরিফাই করতে পারি সম্ভাব্য ত্রিভুজের বৈশিষ্ট্য। তাহলে এর একটা মানের জন্য এ বি সি একটা ত্রিভুজ হবে। আমরা ফার্স্টে 2 এরটা করি, হ্যাঁ ছোট ঢাকে করি। তো আমরা লিখি যখন a ইকুয়ালস টু 2, তখন ক্যাপিটালের ভ্যালু কত হবে, a ইন্টু a প্লাস 1 ছিল না পয়েন্টটা, a ইন্টু a প্লাস 1 ছিল, তাহলে এখানে কি হবে a ইন্টু না a কমা, তাহলে a কমা a প্লাস 1, তার মানে এখানে পয়েন্ট কত হইল 2-তে 3, আর বি আর সি কত আছে দিবে অনেক তো কপি করতে, -6 -3 5 -1, এরকম আছে, ঠিক আছে। এবার চিন্তা করো এ কই পড়বে, এ তোমার হবে ফার্স্ট কোয়াড্রেন্টে, বি কই পড়বে থার্ড কোয়াড্রেন্টে, সি কই পড়বে ফোর্থ কোয়াড্রেন্টে, তাহলে এ আছে এখানে, বি আছে এখানে, সি আছে এখানে, এরকম করে আনতে পারি। আচ্ছা, এইখানে ক্ষেত্রফল তো চাইই নাই মনে, এখানে খালি শুধু প্রকৃতি চাইছে খুব সম্ভবত, বৈশিষ্ট্য বর্ণনা করো। ও গড প্লিজ সেভ আস। এখানে আসার পর এখন আমাদের অঙ্ক শুরু হয়েছে, এ জানি বি জানি সি জানি, তাহলে আমার তো ক্ষেত্রফল বললে তাও 2 লাইনে হয়তো। এখন আমরা কি বের করব, আমরা এখন দৈর্ঘ্য বের করব, এ বি কত, বিসি কত, এসি কত। এবার এটা দেখা সমকোণী হবে কি হবে না। এবার বাহু বেদও তো করা লাগবে, সমবাহু সমদ্বিবাহু আমি তো আর জানি না কি হবে, কইরা দেখবা যেটা আসবে সেটা। এবার যেমন এর ভ্যালু 2 নিয়ে করছি, সেম এর ভ্যালু 16/3 হবে, তাহলে a 16/3 হলে ক্যাপিটাল এরও একটা ভ্যালু আসবে। সেই পয়েন্টের জন্য আবার এ বি বি সি এসি বের করবা, বের করে অঙ্ক করবা। আই বিলিভ এটাই হয়তো চ্যাপ্টারের সব থেকে বড় অঙ্কর মধ্যে পড়ে, কারণ এটাতে অনেক কিছু চাইছে একই অঙ্কর ভিতরে। তো এইখানে আমাদের চ্যাপ্টার 11.2 পর্যন্ত অঙ্ক শেষ। আই ক্যান সে মোটামুটি আমরা সব অঙ্কই করছি কনসেপ্ট ওয়াইজ, কোনো কিছু বাদ পড়ে নাই আমার জানা মতে। এটা করছি
তারপরে হচ্ছে 13 নাম্বার উদাহরণ, এটাও করছি। অনুশীলনীগুলো তো করছি, 12 তো করছি, হোমওয়ার্কের মধ্যে করছি, আশা করি সমস্যা হওয়ার প্রশ্নই নেই। এই পচা ম্যাথটা আমি নিজেই করে দিছি 11 নাম্বার, 10 নাম্বারটা আমি করে দিছি। তারপরে 9 কি আমি করে দিছিলাম, 9 হোমওয়ার্কে দিয়ে দিছিলাম। তো 9-এর মধ্যে দেখো কি বলছে, বলছে চতুর্ভুজে চিত্র আঁকো, দুই বাহু কর্ণের সাহায্যে ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে তো এটা পারছই, দুই বাহু আর কর্ণ দিয়ে ক্ষেত্রফল বের করবা। তো সবগুলা বাহু সমান আসে, √2 √2। তারপরে দেখো কর্ণ আসছে √2, বাহু সব √2, আরেকটা সবই বাহু √2। তার মানে এটা কি হবে, বর্গ বা রম্বস। ক্ষেত্রে এটা বাঁকাতেরা হয়ে গেছে, সরি। মানে সবগুলা বাহু √2, তার মানে এটা বর্গ বা রম্বস হবে। এখন রম্বস না বর্গ সেটা দেখার জন্য আমরা আবার স্কয়ার টেস্ট করলাম। স্কয়ার টেস্ট করে দেখছি যে কর্ণ যেটা, তার স্কয়ার হচ্ছে তার পাশের যে দুইটা বাহু আছে তাদের স্কয়ারের সমান। তাইলে আমরা এখানে গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা একটা বর্গক্ষেত্র। ওরা কর্ণ হিসাবে এসি নিছে, তুমি যদি এসি না নিয়ে বিডি নিতা, তাইলে বিডি নিলে তুমি দেখাই দাও এডি স্কয়ার প্লাস এবি স্কয়ার সমান বিডি স্কয়ার, অথবা বিসি স্কয়ার প্লাস সিডি স্কয়ার সমান বিডি স্কয়ার, দেখাইলেই তোমার কাজ শেষ। তাহলে বর্গক্ষেত্র হইলে ওই যে দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ। এবার একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করো, বের করে ওরা দুইটা গুণ দিয়ে দাও। অথবা শর্টকাট উপায় হচ্ছে বর্গের বাহুর দৈর্ঘ্য তো জানোই, এবি অথবা বিসি অথবা সিডি অথবা এডি যেটাই হোক। এবার বাহুর দৈর্ঘ্যকে হোল স্কয়ার করে দাও, তাহলে বাহুর দৈর্ঘ্য কত, √2, তাহলে বর্গের ক্ষেত্রফল 2 ইউনিট আসবে। তো দেখো পুরো অঙ্ক কইরা তারপরে দেখো ওদের বর্গের এই চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কত আসছে, 2 ইউনিট। তার মানে এটা এমসিকিউতে আসে অনেক সময়, ঠিক আছে। তখন এই বড় অঙ্ক আর করা লাগে না, তখন বুদ্ধি থাকলে একটা বাহুর দৈর্ঘ্য যখন আমি বের করছি, আমি যখন এবি বাহু, বিসি বাহু, সিডি বাহু, এডি বাহু, চারটা বাহু √2 দেখছি, এবং এরপরে আমি যখন ভেরিফাই করছি কর্ণ এসিও 2 ইউনিট, কর্ণ বিডিও 2 ইউনিট, ওরা আসলে বিডিটার বের করে নাই। তো তুমি কর্ণ বিডিও বের করবা, যখন দেখবা যে কর্ণ বিডিও 2 ইউনিট, আমরা সবসময় দুইটা কর্ণ বের করব। কর্ণ বিডিও যখন দেখবো 2 একক, তখন আমি শিওর যে আমার কর্ণ দুইটা সমান এবং বাহু প্রত্যেকটা সমান। তার মানে এটা গ্যারান্টি, এটা কি হয়ে গেল, এটা একটা বর্গ। তো বর্গের ক্ষেত্রফল এখানে তো বলে নাই ত্রিভুজের সাহায্যে বের করো টাইপ কিছু বলছে। হ্যাঁ বলছে বাহু আর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করে ক্ষেত্রফল বের করো, তার মানে কর্ণের দৈর্ঘ্য প্রয়োগ করতেই হবে। তো একটা কর্ণ ধরে দুই পাশে দুইটা ত্রিভুজ বানায় তারপর সেই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে করা লাগবে। আনফরচুনেটলি এখানে লেন্দি প্রসেসে চাইছে। যদি এই সেন্টেন্সটা না থাকতো তাহলে তুমি খালি বাহু স্কোয়ার করে দিতা, শেষ। এটাও পারো। এটা মনে হয় আমি নিজেই করছি, হ্যাঁ 8 করছি, 7ও মনে হয় আমি করে দিছি, আর 6 হোমওয়ার্কে ছিল। 6 তো আশা করি এমনিই পারছো, 6 নাম্বারে ঝামেলা হয় নাই। তো এইখানে মোটামুটি সবশেষ দেখো 6 সুন্দর করে বলছে যে পরিসীমা বাহুর দৈর্ঘ্যের মাধ্যমে ক্ষেত্রফল। নর্মালি বাহুর দৈর্ঘ্য বললে আমরা বুঝি যে আমরা রুটের ভিতরে এই যে এই এস এস মাইনাস এ বি সি এই ফর্মুলা অ্যাপ্লাই করবো। এখানে পরিসীমা যেটা সেটা আমাদের লাগবে না, ঠিক আছে। মানে বলতে হবে না, এই কোয়েশ্চেনে পরিসীমাটাও বইলা দিছে। তো তার মানে তোমাকে আরো একটু সার্টেন করে দিছে বাহুর সাথে পরিসীমা মানে ওই সূত্রটা যে প্রয়োগ করতে হবে। তো এটা হয়ে গেল। তাইলে আমাদের এই চ্যাপ্টার 11.2 পর্যন্ত যত কিছু আছে আমাদের পড়া শেষ, ঠিক আছে। তো এইখানে আমাদের 11.2 শেষ, আজকের মতো এইটুকুই। আর এই টপিকটা আর লেন্দি না করলাম এই চ্যাপ্টারটারে। নেক্সট ডে আমরা যদি পড়ি এরপরের চ্যাপ্টারে চলে যাব, সেটা এই চ্যাপ্টারই ধরি, সেটা থেকে স্টার্ট হবে, ঠিক আছে। অল দ্য বেস্ট, সবাই লেকচারটুকু সবগুলা শেষ করে নিও। থ্যাংক ইউ এভরিওয়ান।